ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। পৃথিবীতে সবচেয়ে বর্বর হায়না, নিকৃষ্ট ওরা যারা আল্লাহর প্রতি ঈমানদার নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওরা হলো পৃথিবীর সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট। কার ঘোষণা? অতএব নিকৃষ্ট কোনো প্রাণী আপনার আমার বন্ধু হতে পারে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ शय जिसे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी. सल्लू अलैहि. 8 মুহররম 1447 হিজরি, 20 আষাঢ় 1432 বাংলা এবং 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ। দূর কাছ থেকে আগত প্রাণপ্রিয় প্রিয়জন, কোরআন প্রেমিক, দ্বীনের আশিকিন, আল্লাহ পাকের জাকিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছে সে মালিকের জন্য, যে মালিক আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে ডাকেন। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ছি মানবতার মহান শিক্ষক
যার আনিত আদর্শই একমাত্র বিশ্ব মানবতার জন্য আদর্শ, এর বাহিরে আর কোনো আদর্শের যোগ হওয়ারও সুযোগ নাই, বিয়োগ হওয়ারও কোনো সম্ভাবনা। সেই মানবতার মহান মুক্তির দূত প্রিয় নবী জন্য পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে আলোচনা শুনব, আমরা পুনরায় চন্দ্র বর্ষপঞ্জিকা আরেকটি মাস আমরা নতুন করে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আরবি বর্ষপঞ্জিকায় প্রথম মাসের নাম কি? মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস সহ 4টি মাসের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইদ্দাত শুহুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম হাবিবের সূরা তাওবার 36 নম্বর আয়াত আমাদেরকে জানান দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর কাছে গণনায় 12টি মাস রয়েছে, তার কিতাবে উল্লেখ রয়েছে। আর যে সময়ের মধ্যে আল্লাহ পাক, যে দিনের মধ্যে আল্লাহ পাক আসমান এবং জমিন তৈরি করেছেন, এর মাঝে আল্লাহ পাক 4টা মাসকে তিনি সম্মানিত করে দিয়েছেন। 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন। জানুয়ারি মাস যখন আসে, বিশ্বের সব জাতির সঙ্গে মুসলিম জাতিও জানে জানুয়ারি মাস এসেছে। বাংলা পয়লা বৈশাখ যখন আসে, সবাই কিন্তু এই কথা জানে পয়লা বৈশাখের আগমন হয়েছে। কিন্তু আমরা যারা মুসলিম নিয়মিত নামাজ পড়ি, আমরাও কিন্তু মুহররম কখন আসে আর কখন যায় আমরা খবরই রাখি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত মাস করেছেন। এর মাঝে হাদিসের ভাষায় 3টা মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম ধারাবাহিক 3 মাস। আর 4র্থ মাস হলো রজব মাস। সম্মানিত মাসের সঙ্গে সম্মানজনক আচরণ করা মুসলিম উম্মার প্রয়োজন ছিল, এবং এই সম্মানজনক মাসের প্রচার প্রসার যেভাবে হওয়া দরকার ছিল, সুন্নাহর প্রচার প্রসার যেভাবে হওয়ার কথা, সুন্নাহর প্রচার প্রসার এভাবে হয় না। কারণ আপনার মিডিয়াগুলো, আপনার প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব মিডিয়াগুলো আপনার বেদাতকে দিনভর প্রচার করে, মাসব্যাপী প্রচার করে। কিন্তু আহলে হক এবং কোরআন ও সুন্নাহর যে বিষয়গুলো আছে, সেগুলি তেমনভাবে প্রকাশ পায় না বলে মানুষ জানে না। যার জন্যে আল্লাহ পাকের এই সম্মানিত মাসের ব্যাপারে, আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বেমালুম মানুষ ভুলে থেকে মানুষ মুহররম আসলেই মনে করে যে মুহররম মানেই হলো কারবালার ইতিহাস। মুহররম মানেই কি? কারবালার ইতিহাস। অথচ কারবালার ইতিহাস বিশ্বনবী আমাদেরকে শিখায় দেয়নি। আমাদেরকে বিশ্বনবী মুহররম আসলে রোজা রাখার তাকিদ দিয়েছেন। বিশ্বনবী মুহররম আসলে আমাদেরকে ইবাদতের তাকিদ দিয়েছেন। বিশ্বনবী যা রেখে গেছেন তার সঙ্গে কোনো কিছু যোগ হওয়ার সুযোগ নেই। বিশ্বনবী যা রেখে গেছেন তার থেকে বিয়োগ হওয়ারও কোনো বিষয়ের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে বিশ্বনবী যখন সাহাবীদের সামনে লক্ষাধিক সাহাবীদের সামনে কথা বলছিলেন, আল্লাহ পাক সেই মুহূর্তে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আজ হে মুহাম্মদ তোমার উম্মত এবং সমগ্র জাতির জন্য আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। আমার নিয়ামত নামের এই কোরআনকে তোমাদের উপর পূর্ণাঙ্গ করে দিলাম। আর ইসলামকে মনোনীত করে আমি তোমাদের উপরে সন্তুষ্টি প্রকাশ করলাম। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় বিশ্বনবীর মাধ্যমে, বিশ্বনবীর উম্মতের মাধ্যমে যে শরীয়ত পূর্ণাঙ্গ হয়েছে, এর মাঝে আর যোগ হওয়ারও কোনো সুযোগ নাই। আর এখান থেকে মন চাইলে কিছু বিয়োগ করবো, সেই সুযোগ আর থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার, পৃথিবীতে যারা এসেছো আর এখনো যারা আগমন করো নাই, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব গোষ্ঠীর জন্য আমি আমার রাসূলকে তোমাদের নিকট প্রেরণ করেছি। তিনি যে শরিয়া নিয়ে এসেছেন, যে সুন্নাহ নিয়ে এসেছেন, যেই তরিকার পথ আর পদ্ধতি নিয়ে এসেছেন, এটিকে তোমরা গ্রহণ করো। আর যিনি তা তোমাদেরকে বারণ করেন, সেটা থেকে তোমরা বিরত থাকো। এই জন্যে মহরম আসতে পরেই মহরমকে কিভাবে উদযাপন করতে হবে, এই ক্ষেত্রে নবীর আদর্শ থাকা দরকার আছে না নাই? সেই জন্যই তো আল্লাহ পাকের নবী, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরমের ব্যাপারে যা বলেছেন, এর চাইতে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদামাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ফি ইয়াউমি আশুরা ফাকাতালাহুম ফাকালাহুম। বিশ্বনবী মদিনা আগমন করে ইহুদিদেরকে রোজা অবস্থা দেখতে পেলেন। দেখতে পেয়ে বিশ্বনবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, ও ইহুদি ভাইয়েরা, তোমরা যে আজকে রোজা রাখলা, এটা কিসের রোজা রাখলা, কোন বিষয়ের কারণে রোজা রাখলা? তখন তারা উত্তরে বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন। তারা উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো একটা মহান দিবস, মহান দিন। লিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি হাযাল ইয়াউম, কেননা নিশ্চয়ই আল্লাহ পাক এই দিনে আমাদেরকে ফানাজ্জাইনা মিন আলি ফিরআউন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক ফেরাউনের হাত থেকে আমাদের পয়গম্বর মূসা এবং আমাদেরকে তিনি মুক্তি দিয়েছিলেন। ফাসামনা, তাই আমরা রোজা রাখতেছি। অসমা নাবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু আমরাই রোজা রাখি না, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন রোজা রাখেন শুকরিয়া আদায়ের জন্য। বিজয় পাইলে পরে, বিজয় সূচিত হলে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? কোনো বিষয় যদি সফলতা অর্জন হয়, শুকরিয়া করতে হয় কার জন্যে? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেওয়া হয় না কমায় দেওয়া হয়? শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন সফলতা পাবা, কোন নিয়ামত পাবা, আমার পক্ষ থেকে কোনো যখন নিয়ামত প্রাপ্তি হবা, তখন তোমাদের উচিত হলো শুকরিয়া আদায় করা। তোমরা যখন মালিকের, রবের শুকরিয়া আদায় করবা, মালিকের উচিত হয়ে যায় তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়া। এই ফেরাউন
জালেম শাসক থেকে যখন আমরা মুক্তি পেলাম, আমরা এবং আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিজয়ের কারণে আমরা শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর জন্য রোজা রেখেছি। قال النبي صلى الله عليه وسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, فنحن أحق بموسى منكم। ও ইহুদি ভাইয়েরা, ইহুদি ধর্মাবলম্বী ভাইয়েরা, তোমরা দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হক রাখো, তোমাদের দায়িত্ববোধ আছে, তোমাদের পালনীয় রয়েছে। আমি মুহাম্মদ এবং আমার উম্মতেরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বেশি হকদার, কারণ তিনিও নবী, আমিও কি নবী, তিনিও পয়গম্বর, আমিও পয়গম্বর। মুসা নবীর এই নিষ্কৃতি আর মুক্তির কারণে আলে ফেরাউনের ওই জুলুম থেকে বাঁচার কারণে যদি নবী মুসা রোজা রাখে না, তার অনুসারী তোমরা রোজা রাখো, আমি নবী, তিনিও নবী, অতএব আমিও অবশ্যই রোজা রাখার হকদার। বিশ্বনবী সেই বছর রোজা রাখলেন, ও আমার বিসিয়ামিহি, এবং বিশ্বনবী তার উম্মতদেরকে রোজা রাখার আদেশ করে গেলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে বিশ্বনবীর আদর্শ থেকে আমরা পেলাম মহরম পাইয়া শুকরিয়া আদায় করতে হবে। মহরম পাইয়া তাজিয়া মিছিল করা যাবে না, সুখ পালন করা যাবে না, কারণ একই দিনে যদি আপনার সুখ হয়, ওই দিন আবার শোক কিভাবে হয়? কথা বুঝেন নেই? যেই দিনে সুখ সেই দিনে আবার শোক কি করে হয়? একই দিনে শোক আর সুখ একসাথে হতে পারে না। উদাহরণস্বরূপ মনে করেন, এভাবে বলতে পারি, 16ই ডিসেম্বর হলো বাঙালি জাতির কি দিবস? বিজয় দিবস। ঘটনাচক্রে এই দিবসেই এমন এক প্রাকৃতিক দুর্যোগ আসলো, 2.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেল। মনে করেন 25 সালে এটা হলো। 16ই ডিসেম্বর যেই তারিখে আপনার বিজয় দিবস পালন করবে বাঙালি জাতি, ওই দিবসেই একদিনের প্রাকৃতিক আপনার আল্লাহর দুর্যোগ দেওয়া, বিপদ দেওয়া, কোনো মুসিবত আসলো, গ্রেফতার হলাম, ওই গ্রেফতার হওয়া দিবসে 16ই ডিসেম্বর দেশ থেকে 2.5 লক্ষ মানুষ বিদায় হয়ে চলে গেল। তাহলে একই দিনে 2 ঘটনা ঘটেছে। এখন বলেন তো, আজকের এই 25 সালে 16ই ডিসেম্বর মানুষ পালন করবে, এটাকে মানুষ স্মরণ রাখবে, নাকি 2.5 লক্ষ মানুষ মরে গেছে এটাকে স্মরণ করবে? কোনটা বেশি প্রাধান্য পাবে? 16ই ডিসেম্বর প্রাধান্য পাবে। 1000 বছর পরেও ওই যে 2.5 লক্ষ মানুষ মারা গেছে এটার প্রাধান্যতা পাবে না, কারণ 16ই ডিসেম্বর হলো আমাদের মানব জীবনের এক চূড়ান্ত এবং মহা সফলতার দিবস। ওই দিবসকে মানুষ কোনোদিন ভুলে থাকতে পারে না। সেই জন্য আমি বলবো, 10ই মুহররম মর্মান্তিক, অনুচিত, অনাকাঙ্ক্ষিত বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক রকমের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে তাকে দুনিয়া থেকে জালেমেরা বিদায় করে দিয়েছে। 10ই মুহররম এটা বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বহু পরে, কারণ বিশ্বনবী বিদায় হওয়ার পরে ইসলামের নতুন কিছু আর যোগ হবে না। বিশ্বনবী দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে এখান থেকে কিছু বিয়োগ হওয়ার সুযোগ থাকবে না। বিশ্বনবী চলে গেলেন। বিশ্বনবী 10ই মুহররমকে গুরুত্ব দিয়েছেন আমাদের ভাই হুসাইন শাহাদাতের কারণে নয়। বিশ্বনবী রোজা রাখতে বলেছেন হুসাইনের জন্য নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিল কদর পয়গম্বর, যিনি 10ই মুহররম নিজ জন্মভূমি ছেড়ে দরিয়া পার হলেন আল্লাহ পাকের দেওয়া রহমতে বরকতে, জালেমের পক্ষ থেকে তিনি মুক্তি পেয়ে বিজয়ী লাভ করে সওম পালন করেছিলেন। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমিও নবী, মূসাও নবী, তিনি যদি বিপদ থেকে মুক্তি পেয়ে রোজা রাখতে পারেন, আর আমি এবং আমার উম্মতেরাও এই ব্যাপারে আমরাও সচেতন, আমিও রোজা রাখলাম, আমার উম্মতেরা তোমাদেরকে আমি রোজা রাখার আদেশ করলাম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে কিন্তু ইহুদিরা রোজা রাখে, তাই নাকি কাজী? এই দিনে যেহেতু তারা রোজা রাখে, তাহলে আমরা রোজা এমন ভাবে রাখবো যেন তাদের সঙ্গে মিল না পড়ে। খালিফুল ইয়াহুদ, আমাদেরকে অবশ্যই ইহুদিদের বিরুদ্ধে অবস্থান করতে হবে। ওদের মতো করে আমাদেরকে পালন করা যাবে না, ওদের মতো করে ইবাদত করা যাবে না। ওরা করেছে একটা খালিফুল মুশরিকিন। বিশ্বনবী বললেন, মুশরিকদের ওয়াল ইয়াহুদ এবং ইহুদিদের মোকাবেলা করতে হবে, আমাদেরকে তাদের বৈপরীত্য কর্ম উপস্থাপন করতে হবে। তারা একটা রাখে, আমরা তাদের মতো রাখবো না। লাউ আইশতু কাবিলান, আগামী বছর আমি মুহাম্মদ যদি বেঁচে থাকি, নবীজি বলেন, এই বছর তো যা হয়েছে হয়ে গেছে, যাক। মক্কা থেকে মদিনা হিজরত করার পরে প্রথম বছর নবীজি একটা রেখেছেন, সাহাবীরা একটা রেখেছেন। নবীজি যখন অবগত হলেন ইহুদিরা মুশরিকেরা আশুরায় একটা রোজা রাখে, নবীজি যখনই অবগত হলেন তখন তিনি বললেন, লাউ আইশতু কাবিলান, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা সুমান্নাত তাসুআতা ওয়ালা আশুরাতা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, নবম দিন এবং দশম দিন অবশ্যই আমি রোজা পালন করব। কিন্তু আসল কথা হলো, নবীজি তারপরে আর মুহররমের রোজা রাখার হায়াত পায় নাই, সুযোগ পাই। নবীজি সুযোগ পেলে 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখতেন। وقال النبي صلى الله عليه وسلم صوموا قبله يوما او بعده يوما, নবীজি বলেন, আমার উম্মতেরা ভাই আগে একটা মিলিয়া রোজা রাখো, নইলে পরে একটা রোজা মিলিয়া রাখো। এখন কোনটা রাখবেন? হাদিসে দুইটাই আছে। নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকতাম তাহলে 9 তারিখে রোজা রাখতাম এবং 10 তারিখে রোজা রাখতাম। আবার পরের একটা হাদিসে বলা আছে, নবীজি বললেন, তোমরা অবশ্যই একটা আগে অথবা একটা পরে, হয় 9, 10 অথবা 10, 11 রোজা রাখবা। এখন আমরা কোনটা রাখবো? এটা হলো কথা, আমরা কোনটা রাখবো? আমরা এটাই রাখবো। বিশ্বনবী বলেছেন, যদি আমি বেঁচে থাকতাম আগামী বছর 9 ও 10 রোজা রাখতাম। অতএব নবীজির আক্ষেপ ছিল 9 তারিখ এবং 10 তারিখ। অতএব নবীজির ওই আক্ষেপ পূর্ণার্থে আমরাও রাখলে 9 তারিখ সাথে 10 তারিখ রাখতে পারি। এটাই হলো বেহেতের, এটাই হলো উত্তম। আর যদি 9 তারিখে কেউ রাখতে না পারে কোনো উজরের কারণে, তাহলে নাই মামার চাইতে কানা মামা ভালো, তাহলে 10, 11 রাখেন। কিন্তু এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে 10, 11 চাইতে 9, 11, 9, 10 ভালো। প্রিয় ভাইরা আমার, আশুরা রোজার ফজিলতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে হাদিসখানা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমার দৃষ্টিতে দিনের মধ্যে সবচাইতে সেরা দিন হলো আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আর মাসের মধ্যে সবচাইতে সেরা মাস হলো রমজান মাস। দিনের মধ্যে সেরা দিন কি? আশুরা। মনে রাখবেন, রমজান রোজা ফরজ হওয়ার আগে কিন্তু আশুরা রোজা ফরজ ছিল। রমজান রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল। রমজান রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আশুরা রোজা কি হয়ে গেল? মুস্তাহাব পর্যায়ে চলে গেল, যার ফজিলত অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবীজি ইরশাদ করেন, আশুরা রোজার ফজিলত এত বেশি, আমি আল্লাহর উপরে এই আশা করি, এই ভরসা করি,
নিশ্চয়ই আল্লাহ পাক যেই বা যারা আশুরার দিনে রোজা রাখবেন, আল্লাহ পাক বিনিময় তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তিরমিজি শরীফে নবীজি ইরশাদ করেন, এরপর আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم। নবীজি ইরশাদ করেন, রমজান মাসের পরে আল্লাহর একটা নির্ধারিত মাস আছে, আল্লাহর মাস শাহরুল মুহররম। আল্লাহর মাসের নাম হলো কিসের মাস? মুহররম মাস। রমজান মাসের পরে সবচেয়ে দামি একটা মাস, যেই মাসটা কার মাস? শাহরুল্লাহ, আল্লাহর মাস। শাহরুন মানে মাস, আল্লাহ মানে আল্লাহ, শাহরুল্লাহ আল্লাহর মাস, আল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ পাকের একটা নির্ধারিত মাস আছে, যে মাসের নাম হলো মুহররম মাস। আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। আর 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। হাদিসের ভাষা বোঝা গেছে? রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাসের নাম হলো, যেই মাসটাকে আল্লাহ নিজের মাস বলেছেন, সেই মাসের নাম হলো শাহরুল মুহররম। সেই মাস হলো মুহররম মাস, এবং মুহররম মাসের রোজা আর 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি সালাতের নাম হলো তাহাজ্জুদের সালাত। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমার জন্য আমি তাহাজ্জুদ নামাজ অবধারিত করেছি, আর এই নামাজের মাধ্যমে তোমার সম্মানের অবস্থান আরো বহু গুণে বৃদ্ধি পাবে। আচ্ছা, আইয়া বা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজার নাম কি? মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। অথচ আজকের এই পৃথিবীতে মুহররম মানি আমরা মনে করি কারবালার ইতিহাস। ইমাম হাসান আর হুসাইনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। এই যে আগামী 10 তারিখ রবিবার ঢাকার মোহাম্মদপুরে, এবারে মৌসুমী দালান, চকবাজার, মিরপুরের কিছু কিছু এলাকায় ওই দিন সারাদিন মিডিয়া, সারাদিন টেলিভিশনে, সব জায়গায়, পরের দিন পত্রিকায়, দেশব্যাপী ইমাম হাসান আর হুসাইনের মর্মান্তিক দুর্ঘটনার জন্যে এই দিবসকে কারবালার দিবস হিসাবে মুসলিম জাতি উদযাপন করেছে। অথচ গণনা করলে দেখা যাবে মসজিদ দালানে কয়েক হাজার, মোহাম্মদপুরে কয়েকশো, মিরপুরে কয়েকশো। এটা তো প্রসার। কিন্তু আজ থেকে হাজার 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 বছর আগে হযরতে মূসার মতো জলিল কদর এত বড় পয়গাম্বর আপনার ফেরাউনের রোশানল থেকে দরিয়া পার করে আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দিলেন। তিনি রোজা রাখলেন, তার উম্মতরা রোজা রাখলেন, নবীজি রোজা রাখলেন, নবীজি উম্মতদেরকে বললেন রোজা রাখতে। সেই ইতিহাসকে আমরা বেমালুম ভুলে আছি। এর কারণ হলো বেদাতিগুলো যতটা প্রচার করা হয়, প্রকাশ করা হয়, ইতিহাস বহু পরে এসেছে। ওটাকে যেভাবে প্রকাশের জন্য মিডিয়াগুলো সচেষ্ট থাকে এবং সচেতন থাকে, আহলে হক, আহলে সুন্নাহ আর আহলে কোরআন আর সঠিকগুলো ওইভাবে প্রসারের তেমন কোনো ব্যবস্থা নাই বলেই আসল ঘটনা চাপা পড়ে গেছে, আর বহু পরের ঘটনা এখন প্রকাশ পাইতেছে। এটা হলো মূল কারণ। ভাইয়েরা আমার,
এই দিনকে নববর্ষের দিন হিসাবে অনেকে উদযাপন করে, আছে না নাই? আমল নাই, ইবাদত নাই, রোজা নাই, বন্দেগী নাই, কিছুই নাই। নববর্ষ হিসাবে এটাকে গ্রহণ করার জন্যে ইসলাম নিষিদ্ধ পদ্ধতিতে পয়লা মহরমকে তারা উদযাপন করে। এটা কোনো মুসলমান করতে পারে না। নববর্ষকে গ্রহণ করার জন্য আতশবাজি, বোমাবাজি এগুলো করার বৈধতা ইসলাম দেয় নাই। ইসলাম ততটুকু দিয়েছে যতটুকু নবীজি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আপনার আমার হাসি হবে, আমার তৈরি করা মতাদর্শ অনুযায়ী হাসি হবে না। আপনার আমার কন্যা করা, আপনার আমার মাতাম করা। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোনো আপনজন যদি মারা যায় তার জন্য শোক পালন করা ইসলাম কয়দিন দিয়েছে? কথা বলেন, কয়দিন দিয়েছে? সবাই কি বুঝতেছেন কথা? প্রিয়জন যদি মারা যায় ইসলাম শোক পালনে কয়দিন নির্দেশ দিয়েছে? 3 দিন। তাও একেবারে কাছের মানুষের জন্য। স্বামী যদি মারা যায় স্ত্রীর জন্য 3 দিন, স্ত্রী যদি মারা যায় স্বামীর জন্য 3 দিন। বাবা মা যদি মারা যায় সন্তানের জন্য 3 দিন। সন্তান যদি মারা যায় বাবা মায়ের জন্য কয়দিন? 3 দিন। 3 দিনের বাহিরে শোকাহত হওয়া এবং শোক প্রকাশ করার কোনো সুযোগ কোরআনেও নাই, ইসলামেও নাই। সেই জন্যে ইমাম হাসান এবং হুসাইন এই যে পৃথিবীতে অনাকাঙ্ক্ষিতভাবে মর্মান্তিকভাবে তাদেরকে শাহাদাত করিয়ে দেওয়া হলো, আজ তাদের শাহাদাতকে স্মরণ করে যারা শোকাহত ব্লেড দিয়ে নিজেদের বুকগুলো ছিঁড়ে ফেলে, আপনারা জানেন কিনা? আমি কিন্তু দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। মসুলিদানাল বক্সি বাজার, ওখানে আমি দেখেছি ইমাম হাসান আর হুসাইনের শোকাহত হইয়া ব্লেডগুলো হাতের আঙ্গুলের চিপায় নিয়ে নিজের বুকের উপরে চাপড়াইতে থাকে। এতে করে কেটে ছিঁড়ে রক্তাক্ত হয়ে জমিন পর্যন্ত তাদের রক্ত স্পর্শ করে। এই যে তারা শোক প্রকাশ করলো, এই শোক কি কোরআনে আছে? এই শোক হাদিসে আছে? নাই। অতএব শোকে শোকাহত হওয়া যাবে মাত্র 3 দিন। অতএব কারণে তারা যে শোক প্রকাশ করছে এটা কি ইসলাম মতে না ইসলামের বিমতে, ইসলামের বাহিরের মতে? ভাইরা আমার, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে রাজনৈতিক আদর্শ দলের লোকেরা তাদের নেতা নেত্রীর জন্য প্রতি বছর শোকে শোকাহত হয়, আছে না নাই? এই শোকে শোকাহত যদি হওয়া লাগতো বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকরের চাইতে বেশি শোকাহত পৃথিবীতে কেউ হওয়ার কথা না। কথা বলেন না কোন কারণে? প্রথমত বলেন আমাদের নবীর চাইতে দামি আরেকটা মানুষের নাম বলেন, যেই নবীর ব্যাপারে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক জানান দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা, তোমাদের রাসূলের মাঝেই তোমাদের জন্য আমি শ্রেষ্ঠ আদর্শ রেখে দিয়েছি। বলেন তো উম্মতের মধ্যে 1 নম্বর উম্মতের নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তিকালের পরে দ্বিতীয় খলিফা আমাদের ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রায় উন্মাদ পাগল হয়ে গেলেন, নবীর ইন্তেকাল আমি ওমর মেনে নিতে পারি না। যে নবীকে এত ভালোবেসেছি, যেই নবীর ঘরে প্রবেশ করে দেখলাম একটা বালিশ নাই, একটা চাদর নাই, যেই নবীর ঘরে ঢুকে দেখলাম যে রশি দিয়ে বানানো আপনার খাট, নবীজি শুয়ে আছেন, গোটা দেহে রশির দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলে মেয়েদের মতো পুপড়ে পুপড়ে কাঁদতেছে। বিশ্বনবী চোখ খুলে বললেন, ওমর কেন তুমি কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাহাবী, আপনি এত কষ্ট করে রশি দিয়ে বানানো খাটে ঘুমান, আপনি একবারও কেন বললেন না আমাদের কি বালিশ নাই, আমাদের কি আরাম বিছানা নাই? নবীজি বললেন, ওমর আমার বালিশ বিছানা ল্যাপ কম্বলের প্রয়োজন নাই, আমি যেভাবে আছি এইভাবে আমি থাকতে পছন্দ করি। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর ইন্তেকালের পরে প্রায় অর্ধ পাগল
প্রায় তিনি পেরেশান হয়ে গেলেন। বিশ্বনবী মারা গেছে এমন কথা যে বলবে তার গর্দান ফেলে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত গম্ভীর, বললেন, ভাই ওমর, তুমি কেন পাগলামি করো? পাগলামি করার তো ইসলামের সুযোগ নাই। যেই পৃথিবীতে আসছে তাকেই মরতে হবে, যে আসেনি তার মৌতও নাই। যারাই আসছে তাদের মৌত হবে, এতে কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যেই আগমন করছে তাকেই মরতে হবে, পাগলামি করো না। বিশ্বনবী এসেছেন, বিশ্বনবীকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর ইন্তেকাল মেনে নিতে পারেনি ওমর রাদিয়াল্লাহু তাআলা, মেনে নিতে পারেননি সাহাবায়ে কেরাম। অথচ বিশ্বনবী ইন্তেকাল করলেন, কবর দেওয়া হলো। বিশ্বনবী মরে যাওয়ার পর থেকে শুরু করে সেই বছরেই সাহাবায়ে কেরাম শোক পালন করে নাই। এরপর অদ্যাবধি আজ পর্যন্ত বিশ্বনবীর জন্যে, বিশ্বনবীর মৃত্যুর তারিখে কোনো তাবে কেউ শোক প্রকাশ করেনি, শোকাহত হয়নি। কারণ মানুষ আসলেই মারা যাবে। আমরা যদি এখানে শোকাহত হই, অতিরঞ্জিত হই, তাহলে আল্লাহর চাহিদার উপরে আমাদের মতামত জহির করা হবে, প্রকাশ করা হবে। আসছি যার হুকুমে, চলে যাব আবার তার হুকুমেই। আসছি কার হুকুমে, চলে যাব কার হুকুমে। আমার সন্তান মারা গেল, আপনার সন্তান মারা গেল, ছোট ভাই মারা গেল, ছোট মেয়ে মারা গেল, ছোট ছেলে মারা গেল। আপনি এমন শোকাহত হলেন, নিজের মাথা দেওয়ালের সঙ্গে বাড়ি দিতে শুরু করলেন, বটি নিচ্ছেন নিজেকে জবে করার জন্যে। বউ মারা গেছে, দিশা পায় না, পাগল হয়ে গেছে, আমার বউ কেন মারা গেল, আমি থাকতাম না, আমিও মরে যাব। এই যে অবস্থা, বেহাল অবস্থা, পেরেশান অবস্থা, এমন শোকাহত ইসলাম কোনোদিন সমর্থন করে না। শোকাহত হওয়া যাবে মাত্র কয়দিনের জন্যে? 3 দিনের জন্যে। বিশ্বনবী এত বড় পয়গম্বর মারা গেলেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো শোক প্রকাশ করে নেই। এবং আজ পর্যন্ত বিশ্বনবীর শোকে শোকাহত হইয়া পৃথিবীর কোন জায়গায় শোক দিবস পালন করা হয়? বাংলাদেশ সহ কোথাও হয় না। কারণ বিশ্বনবী যেই দিনে আগমন করেছেন, বিশ্বনবী সেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাকের এত বড় হিকমত, আল্লাহ পাকের এত বড় কৌশল, আল্লাহ পাকের এত বড় সুন্নাত, এমন ভাবে তিনি জাহির করেছেন। যেই দিনে বিশ্বনবীর আগমন, সেই দিনে বিশ্বনবীর বিদায়। এবার উম্মতেরা এবার কি করবা? এবার সুখে সুখী হবা না শোকে শোকাহত হইবা? কোনটা হবেন? কোনটা হবার কোনো বা সুযোগ নাই। এগুলি করার কোনো প্রয়োজন নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। বিশ্বনবী বলেন, আমার জন্য কান্না করার দরকার নাই, আমার জন্য শোক প্রকাশ করে কোনো লাভ নাই, আমার জন্য শোক প্রকাশ করে পাগল হয়ে গেল। আবু বকর পাগল হয়নি। আমার উম্মতের মধ্যে 1 নম্বরে সেরা উম্মত আমার রেখে আসা আমার উম্মত, আমার আবু বকর। তাহলে দেখো তো সে পাগল হয়েছে কিনা, ওইভাবে শোক প্রকাশ করছে কিনা। আমার শোক প্রকাশ করে পাগলামি করে কোনো লাভ নাই, বরং আমি কি বলি সেটা শোনো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসবা সে যেন আমি মুহাম্মদকে ভালোবাসতা, আমি মুহাম্মদকে যে ভালোবাসতা সে যেন আমার সঙ্গে জান্নাতে হাসরে থাকবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত যে ভালোবাসতা সে যেন আমাকে ভালোবাসতা। নবীর সুন্নত কি দাড়ি রাখা না ফেলে দেওয়া? নবীর সুন্নত টুপি লাগানো না লাগানো? নবীর সুন্নাহ হলো নামাজ পড়া না পড়া? নবীর সুন্নাহ হলো সৎ কাজের দিকে আদেশ করা না করা? নবীর সুন্নত হলো অন্যায় থেকে ফিরানো না অন্যায়ের ব্যাপারে উৎসাহ করা, আদায় করা, পালন করা? নবীর সুন্নাহ হলো অন্যায়ের ব্যাপারে বারণ করা। নবীর সুন্নাহ হলো আপনার কি বলে সুন্নাহ ভিত্তিক জিন্দেগি যাপন করা। নবীর সুন্নাহ হলো আপনার সুন্নতি জিন্দেগি যাপন করা। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় নবীর সুন্নাহকে যদি গ্রহণ করতে পারো, আমি নবী বলছি তুমি আমাকেই ভালোবাসতা, আর যে আমাকে ভালোবাসলো কোনো কথা নাই, সে উম্মত আমি মুহাম্মাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে।
এবার বলেন, হাসান হোসাইনের শোক পালন করে ইতিহাসকে নষ্ট করার কোনো সুযোগ নাই। 10ই মুহররম হাসান হোসেন দিয়ে নয়, 10ই মুহররম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় লাভের মধ্য দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি, মর্যাদা পেয়েছি। মূসা নবী যদি সেই দিন বিদায় হয়ে যেতেন স্বজাতি সহ, তাহলে পরবর্তীতে পয়গম্বররা কোত্থেকে আসতো? আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। তার নবী মূসাকে বাঁচিয়ে রেখেছেন, তার জাতিকে বাঁচিয়ে রেখেছেন। তার ধারাবাহিকতায় আমাদের নবী পৃথিবীতে এসেছেন, আমাদের নবীও মুহররমের রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। সেই রোজাটা রাখবো 9 এবং 10, 9 এবং 10। এই দিনগুলোতে আমরা ঝগড়া ফাসাদ করব না, এই দিনগুলোতে আমরা ইবাদত করব, এই দিনগুলোতে আমরা কোরআন তেলাওয়াত করব, এই দিনগুলোতে আমরা আমল করব। বিশ্বনবীর এটাই হলো আদর্শ। 9 এবং 10 আগামীকাল এবং রবিবার 2 দিন। কি বার? হ্যাঁ, শনিবার এবং রবিবার, এই 2 দিন আপনারা রোজা রাখবেন। যদি একটা রাখেন তাহলে ইহুদিদের সঙ্গে মিল পড়ে যাবে। আমরা মুসলমান, ইহুদিদের সঙ্গে আমাদের মিল হতে পারে না, কারণ ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। উপসংহার টানছি, আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। পৃথিবীতে সবচেয়ে বর্বর হয় না, নিকৃষ্ট ওরা যারা আল্লাহর প্রতি ঈমানদার নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওরা হলো পৃথিবীর সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট। কার ঘোষণা? অতএব নিকৃষ্ট কোনো প্রাণী আপনার আমার বন্ধু হতে পারে না। সে যত খায়ের হোক, যত বড় অট্টালিকা ক্ষমতার মালিকে হোক, যত বড় শিক্ষিত হোক, আমার ধর্মকে যে গ্রহণ করে নেই, আমার আল্লাহকে যে গ্রহণ করে নেই, আমার বিশ্বনবীকে যে গ্রহণ করে নেই, আমার কোরআন সুন্নাহকে যে গ্রহণ করে নেই, সে আপনার আমার বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু হবে মুসলমান, মুসলমানের বন্ধু কোনো বেঈমান, মুনাফিক, ইহুদি নাসারা হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও মুসলমানরা, আল্লাহর শত্রু কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। যে সমস্ত বিধর্মীরা আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ করে, যে সমস্ত বিধর্মীরা আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করে, তারা ঈমানদারের বন্ধু হতে। অতএব তার কোনো কালচার, তাহজিব, তামাদ্দুন আমার পছন্দের হতে পারে না, কারণ আমার আল্লাহ নিষেধ করছে বন্ধুত্ব করতে। তার তাহজিব, তামাদ্দুন কোন কারণে আমার পছন্দ হবে? অতএব নির্দেশ কার? আল্লাহ। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম, আল্লাহ পাক ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইহুদের বাচ্চা, আন্ডা বাচ্চা, সুদ্দা, মুনাফিকের আন্ডা বাচ্চা, সুদ্দা, এবং কি মুশরিকের আন্ডা বাচ্চা, সুদ্দা। আল্লাহ পাক বলছেন সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত, আপনি উল্টা দেখেন, সূরা বাইয়িনার কয় নম্বর আয়াত? অতএব নিকৃষ্ট প্রাণী যারা অন্য ধর্মের, সে আমার কোনোদিন